গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 19 জুলাই 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পর 7টার সময় স্ট্যাটিক জিকে আজকে তোমরা কেস স্টাডিতে পাবে। আজকে তোমাদের ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ কমিটি এবং কমিশন নিয়ে আলোচনা করব। 8:30টার সময় ডেইলি ম্যাথ বুস্টার, 9:30টার সময় WBPKP ইংলিশ ক্লাস, অ্যাকচুয়ালি 8:45 থেকে তোমাদের হবে। আর 10:30টার সময় জিকে ঝালাইয়ের একটা সেট, আর 7টার সময় জিকে অভিযানের একটা সেট আজকে করাবো। ঠিক আছে, টেলিগ্রামে সব লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে জয়েন করে নিও। আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ অথবা অন্যান্য জিকের পিডিএফ তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। দেখো, প্রথম প্রশ্ন আজকে কি রয়েছে আমাদের। নবম মহিলা ক্রিকেট এশিয়া কাপের আয়োজক কোন দেশ? 9th ওমেন্স ক্রিকেট এশিয়া কাপের আয়োজক। দেখো, এটা শ্রীলঙ্কা হোস্ট করেছে নবম মহিলা ক্রিকেট এশিয়া কাপ। মহিলা ক্রিকেট এশিয়া কাপের নবম আসর 19 জুলাই 2024 তারিখে শ্রীলঙ্কার ডাম্বুলায় শুরু হবে। T20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে নবম মহিলা এশিয়া কাপ। ফাইনাল সহ সমস্ত ম্যাচ 19 থেকে 28 জুলাই 2024 পর্যন্ত ডাম্বুলার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং থাইল্যান্ড এই আসলে 8টা দল অংশ নিচ্ছে, এই টোটাল 8টা দেশ। গত 8 মানে 2022-এর যে সংস্করণ ছিল সেখানে 7টা দল খেলেছিল এবং নেপাল 2024 সংস্করণে 8ম দল হিসাবে যুক্ত হয়েছে। এবারে নতুন দল হিসাবে নেপাল যুক্ত। দেখো, 2004-এ ফার্স্ট এডিশন হয়েছিল, যেটা ওডিআই ফরম্যাটে হয়েছিল, সেখানে শ্রীলঙ্কাতে হয়েছিল এবং জিতেছিল ইন্ডিয়া। ঠিক আছে, এখনো পর্যন্ত 2018-তে শুধু জিতেছে বাংলাদেশ, বাদ বাকি সব প্রত্যেকবারে কিন্তু ইন্ডিয়া জিতেছে। এর আগের বারে যে ভেন্যুটা 2022-এ যে ভেন্যুটা ছিল সেটা ছিল তোমার বাংলাদেশ। ব্যাস, এই কয়েকটা পয়েন্ট এখান থেকে তোমরা একটু মনে রাখো। তারপরে স্কোয়াশ খেলোয়াড় সৌর্য বাওয়া 2024 সালের বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে কোন পদক জিতেছে? কোন পদক জিতেছে? সৌর্য বাওয়া জিতেছে ব্রোঞ্জ পদক। স্কোয়াশ খেলোয়াড় সৌর্য বাওয়া স্কোয়াশ খেলার সাথে জড়িত 2024 সালের বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে জিতেছে। কুশ কুমার এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড়, যিনি 2014 সালের বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ সংস্করণে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। KWSF ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024-এ পুরুষ একক শিরোপা জিতেছে। পুরুষ একক শিরোপা জিতেছে মিশরের মোহাম্মদ জাকারিয়া। WSF ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024-এ মহিলা একক শিরোপা জিতেছে কে? টানা তৃতীয়বারের মতো রেকর্ডের জন্য মিশরের আমিনা ওরফি। ও WSF বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র। ভেন্যু ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন সম্পর্কে আমি যদি বলি, বিশ্ব স্কোয়াশ ফেডারেশন বা ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন, এটা হচ্ছে বিশ্বের স্কোয়াশের নিয়ন্ত্রক সংস্থা। 1967 সালে আন্তর্জাতিক স্কোয়াশ র্যাকেট ফেডারেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1992 সালে বিশ্ব স্কোয়াশ ফেডারেশন নামকরণ করা হয়েছিল। এর সদর দপ্তর ইংল্যান্ডে রয়েছে, সভাপতি জেনা উলড্রিচ। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেন পরীক্ষার প্রস্তুতি একসাথে নিতে তোমরা আমাদের এই ব্যাচটায় জয়েন করতে পারো। এখানে তোমাদের প্রিলির প্রায় 98% ক্লাসেস কমপ্লিট হয়ে গেছে। মেনের পরীক্ষাটা এখনো মেন পরীক্ষার ক্লাস তোমাদের এখন লাইভ হবে। তোমরা এই যে ক্লাসগুলো লাইভ হয়ে গেছে ওগুলো তোমরা এখানে রেকর্ডেড দেখতে পাবে। যতবার খুশি ডাউট ক্লিয়ারিং এরও ব্যবস্থা রয়েছে, চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা এটাতে জয়েন করে নিতে পারো। এছাড়া WBPKPর সব পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ রয়েছে, যেখানে তোমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে সবকটাই রেকর্ডেড, মানে 98% তোমরা এখন রেকর্ডেড পাবে এখানে, এবং সেগুলো এখান থেকে তোমরা ডাউট ক্লিয়ারও করতে পারবে বারবার ক্লাসগুলো করার পর যদি কোথাও কোনো সমস্যা হয়। এবং দুটো কোর্সেই তোমাদের কিন্তু নলেজ অ্যাকাউন্টের যে কোনো কোর্সেই অ্যাকচুয়ালি তোমাদের কোর্স মানেই সেখানে প্রত্যেকটা ক্লাসের MCQ সেই ক্লাসেই করে দেওয়া হয়, তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ PDF-ও থাকে। ঠিক আছে, তো চ্যাপ্টার ওয়াইজ MCQ টেস্ট থাকে টেস্ট সিরিজে, তোমরা সেগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো এর আরো ডিটেলস জানার জন্য 9593430522 তে যোগাযোগ করে নাও।
এছাড়া তোমাদের দুটো নতুন কোর্স স্টার্ট হচ্ছে 22শে জুলাই, এবং সেই দুটো কোর্স হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন, রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডির জন্য একটা, আর একটা হচ্ছে এসএসসি ফাউন্ডেশন, জিডি এমটিএস সিএইচএসএল এর। তোমরা এগুলোতে 22শে জুলাইয়ের আগে জয়েন করলে তোমাদের স্পেশাল অফার রয়েছে দুটোতেই। আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। তো নেক্সট কোয়েশ্চেন আমাদের, সম্প্রতি কোন রাজ্য পুলিশ নিয়োগে অগ্নিবীরদের 10% সংরক্ষণ দেওয়ার ঘোষণা করেছে? পুলিশ নিয়োগ অগ্নিবীরদের 10% সংরক্ষণ দেওয়ার ঘোষণা করেছে হচ্ছে তোমার হরিয়ানা। হরিয়ানা রাজ্য সরকার সম্প্রতি মাইনিং গার্ড এবং পুলিশ নিয়োগে অগ্নিবীরদের 10% সংরক্ষণ দেওয়ার ঘোষণা করে। এছাড়াও গ্রুপ সি পদের নিয়োগের জন্য 5% সংরক্ষণ ঘোষণা করা হয়েছে। আর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করার কথাও হয়েছে। এর আওতায় অগ্নিবীরদের অতিরিক্ত 3 বছরের ছাড় দেওয়া হবে। নেক্সট, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক বালি ভাস্কর্য চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক সহ গোল্ডেন স্যান্ডমাস্টার অ্যাওয়ার্ড কে জিতেছে? সুদর্শন পট্টনায়ক জিতেছে। প্রখ্যাত ভারতীয় বালি শিল্পী সুদর্শন পট্টনায়ক রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক বালি ভাস্কর্য চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক সহ গোল্ডেন স্যান্ডমাস্টার পুরস্কার। ভারতের একমাত্র অংশগ্রহণকারী সুদর্শন পট্টনায়ক তার ভক্ত আর কবি বলরাম দাসের সাথে মহাপ্রভু জগন্নাথের একটি 12 ফুট উঁচু বালির রথ তৈরি করেছিলেন। তারপরে কোন দল বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টাইটেল 2024 জিতেছে? ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টাইটেল 2024 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত চ্যাম্পিয়নরা একজন এজবাস্টন স্টেডিয়ামে 5 উইকেটে পাকিস্তানের চ্যাম্পিয়নদের পরাজিত করে বিজয়ী হয়েছে। তারপরে এশিয়ার প্রথম স্বাস্থ্য গবেষণা সংক্রান্ত প্রি ক্লিনিক্যাল নেটওয়ার্ক ফ্যাসিলিটি কোথায় উদ্বোধন করা হয়? এটা উদ্বোধন করা হয় ফরিদাবাদ। বিজ্ঞান আর প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ফরিদাবাদের ট্রান্সলেশন হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে এশিয়ার প্রথম স্বাস্থ্য গবেষণা সম্পর্কিত প্রি ক্লিনিক্যাল নেটওয়ার্ক সুবিধা উদ্বোধন করেছিলেন। এই ফরিদাবাদ ভিত্তিক বায়োটেকনোলজিক্যাল রিসার্চ ইনোভেশন কাউন্সিল ট্রান্সলেশন হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট বা PHSTI, ঠিক আছে, এই দুটোকে একসাথে মেলালে হয় বেসিক্যালি। তো এরা হচ্ছে এশিয়ার প্রথম এবং বিশ্বের 9th ল্যাবরেটরি যেটা মহামারী প্রস্তুতি উদ্ভাবনের জোট দ্বারা স্বীকৃত। তারপরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পূর্ব ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোন শহরে খোলা হবে? রাঁচিতে খোলা হবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পূর্ব ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়। ঝাড়খণ্ড সরকার রাজ্যের শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পূর্ব ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় রাঁচি শহরে খোলা হবে, এটা করছে আর কি। তো এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টা প্রতিবন্ধী শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা প্রদান করবে এবং এদের জন্য বিশেষ কোর্স শিক্ষা উপকরণের ব্যবস্থাও করা হচ্ছে, তাদের চাহিদা অনুযায়ী শিক্ষার ব্যবস্থা যাতে করা যায়। নেক্সট, কোন দেশ 2024 সালের 19 থেকে 22শে জুলাই পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সম্মেলন আয়োজন করবে? তোমার শ্রীলঙ্কা। ঠিক আছে, এখানে কনফারেন্স এর থিম হবে ক্যাপিটালাইজিং, দেখো এটা চলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ক্যাপিটালাইজিং অন দ্য অলিম্পিক অপরচুনিটি, এটা থিম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এটা ক্রিকেটের বিশ্বব্যাপী নিয়ন্ত্রক সংস্থা। 1909 সালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদের দ্বারা ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। 1965 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স নামে নতুন নামকরণ করা হয় এবং 1987 এটা বর্তমান নাম গ্রহণ করে। 1909 সালেই গঠিত হয়েছিল। হেডকোয়ার্টার দুবাইয়ে রয়েছে, সংযুক্ত আরব এমিরেটসের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান রয়েছেন গ্রেগ বার্কলে, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, সিইও জিওফ অ্যালাডাইস, জেনারেল ম্যানেজার ওয়াসিম খান, সদস্য সংখ্যা 108। তারপরে কৃতি উদ্যোগ, যেটা সম্প্রতি সংবাদে ছিল, কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? এই কৃতি উদ্যোগটা ক্রীড়া মন্ত্রণালয়। খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম সম্পর্কে আমরা যদি দেখি, 9 থেকে 18 বছর বয়সী স্কুলের শিশুদের লক্ষ্য করে এটা শুরু করা হয়েছে। দেশব্যাপী এই প্রকল্পটার দুটো প্রধান উদ্দেশ্য রয়েছে। এক, দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে প্রতিভা খুঁজে বের করা, আর মাদক আর অন্যান্য নেশার প্রতি আসক্তি রোধ করার জন্য খেলাধুলাকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করা। তারপরে পোর্ট লুইসে ভারত মরিশাস ফ্রেন্ডশিপ গার্ডেন কে উদ্বোধন করেন? পোর্ট লুইসে ভারত মরিশাস ফ্রেন্ডশিপ গার্ডেন উদ্বোধন করেন এস জয়শঙ্কর।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পোর্ট লুইসে ভারত মরিশাস ফ্রেন্ডশিপ গার্ডেন উদ্বোধন করেন। 16 জুলাই 2024 গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী মনীষ গোবিন্দ উপস্থিত ছিলেন। ডক্টর এস জয়শঙ্কর 16 থেকে 17 জুলাই 2024 মরিশাসের দুদিনের সফরে ছিলেন। এর সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বোধন করেছেন ভারতের বাইরে প্রথম জন ঔষধি কেন্দ্র। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। দাক্ষিণাত্য মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, কৈলাডিলা পর্বত রয়েছে ছত্তিশগড়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ত্রাসের নদী নামে কোন নদী পরিচিত? অজয় নং বা অজয় নদী কোন রাজ্যে উৎপন্ন হয়েছে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 18 জুলাই 2024 এর কোয়েশ্চেন ছিল আমাদের, হারেলি উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? উত্তরাখণ্ড। ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি পদে কে পুনর্নির্বাচিত হয়েছেন? রবার্টা মেটসোলা। কুক কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং ইনভেস্টর কে হলেন? পিভি সিন্ধু। মহারাষ্ট্র রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? মনোজ সৌনিক। সম্প্রতি নীতি আয়োগ পুনর্গঠিত হয়েছে, এর ভাইস চেয়ারম্যান কে? সুমন কে বেরি। টমাস মুলার সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছে, তিনি কোন দেশের খেলোয়াড়? জার্মানি। পাঞ্জাবের প্রথম প্ল্যান্ট ক্লিনিক অ্যান্ড সয়েল টেস্টিং ল্যাবরেটরি তৈরি করা হয়েছে কোথায়? মোগা। মর্যাদাপূর্ণ 2024 হ্যান্স ভন হেন্টিক অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন কে? কে চোকালিঙ্গম। পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? উদয় অমিশ ললিত। কোন রাজ্য ইডব্লিউএস এবং ওবিএস মেয়েদের জন্য বিনামূল্যে উচ্চ শিক্ষা নীতির ঘোষণা করেছে? মহারাষ্ট্র। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।